অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন সিলিন্ডার কীভাবে চালু করে এবং বন্ধ করে একটা সুন্দর শিখা ফ্লেম তৈরি করে কীভাবে ব্রেজিং করা যায়। আরএসসি কাজের জন্য ব্রেজিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা যখন সিলিন্ডার চিনব কীভাবে, অ্যাসিটিলিন সিলিন্ডারটা হবে খাটো এবং মোটা। এই যে দুইটা সিলিন্ডার দেখা যাচ্ছে, দুইটা সিলিন্ডারের মধ্যে অ্যাসিটিলিনটা দেখতে দেখা যাচ্ছে যে মোটা এবং ছোট, অক্সিজেনের থেকে অ্যাসিটিলিনটা ছোট। ঠিক আছে, ভিডিওর দিকে খেয়াল না করে একটু এদিকে খেয়াল করবেন। আর অক্সিজেনটা হবে লম্বা এবং কি চিকন, অ্যাসিটিলিন থেকে চিকন। এমন হতে পারে যে অক্সিজেন সিলিন্ডারের গায়ের রং হতে পারে সবুজ অথবা কালো, আর অ্যাসিটিলিন সিলিন্ডারের গায়ের রং হবে খয়েরি অথবা লাল। হোস পাইপ অ্যাসিটিলিনেরটা লাল, অক্সিজেনেরটা কালো। রেগুলেটর অ্যাসিটিলিনের গায়ে লেখা থাকবে যে অ্যাসিটিলিন রেগুলেটর বা অ্যাসিটিলিন, এখানে লেখা আছে অ্যাসিটিলিন। ঠিক আছে, আনো দেখো এখানে এই যে অ্যাসিটিলিন লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ। আর অক্সিজেনের রেগুলেটরের গায়ে লেখা থাকবে অক্সিজেন, এই যে দেখো এখানে অক্সিজেন দেখা আছে। ঠিক আছে, আর এখানে যে দুইটা রেগুলেটর আছে, একটা হচ্ছে সিলিন্ডারের কত প্রেশার আছে সেই প্রেশারটা ইন্ডিকেট করবে এই দুটো রেগুলেটরের, আরেকটা রেগুলেটর ইন্ডিকেট করবে কি পরিমাণ প্রেশার এই পাইপ দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কাজ করতেছি কি পরিমাণ প্রেশার নিয়ে, ওয়ার্কিং প্রেশার যেটাকে বলে। এখন অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা আসি, যে অক্সিজেনের সিলিন্ডার প্রেশার কোনটাতে দেখাবে, এখানে দুইটা প্রেশার রেগুলেটরের মধ্যে একটাতে দেখা যাচ্ছে যে গেজ মিটারের মধ্যে 0 থেকে 400, আর এটাতে দেখা যাচ্ছে 0 থেকে 16। এখন এটা হচ্ছে কম, অর্থাৎ আমরা কাজ করতে পারবো কম প্রেশার নিয়ে। আর সিলিন্ডারের মধ্যে অনেক বেশি প্রেশার থাকে, তো যেটা 0 থেকে এই যে 400, এই রেগুলেটরটাতে শো করবে বা এই কাঁটাটা শো করবে সিলিন্ডারে কতটুকু প্রেশার আছে। আর যেটাতে কম, এইটাতে শো করবে এখানে কতটুকু ওয়ার্কিং প্রেশার, সেটা কাজ করতেছি। দুইটা রেগুলেটর গেজ মিটার দেখতে একই রকম, কিন্তু বোঝা যাবে কোনটা, যেটাতে স্কেল কম সেটা হচ্ছে ওয়ার্কিং প্রেশার দেখাবে, যেটাতে স্কেল বেশি সেটা দেখাবে হচ্ছে সিলিন্ডার প্রেশার। সেরকম করে অ্যাসিটিলিনটাও সেম, এখানে দেখা যাচ্ছে যে 0 থেকে 40 অর্থাৎ 40 পর্যন্ত স্কেল আছে। এই 40 বার এই পর্যন্ত, আর এখানে ওয়ার্কিং প্রেশার আছে 0 থেকে 2.5, তাহলে এটা অনেক কম 40-এর থেকে। তার নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়ার্কিং প্রেশার, আর যেটা বেশি এটা হচ্ছে সিলিন্ডার প্রেশার দেখাবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে অ্যাসিটিলিন সিলিন্ডারে কতটুকু প্রেশার আছে। আমরা যদি সিলিন্ডারটা অন করি, অ্যাসিটিলিন সিলিন্ডারটা, সিলিন্ডারের প্যাচটা হচ্ছে বাম হাতি, এই প্যাচটা খুলবে বাম দিকে, তাহলে আমরা বাম দিকে দিলে খুলবে, যে বাম দিকে দিলাম খুললো। ঠিক আছে, এখন এখানে সিলিন্ডারের প্রেশার দেখা যাচ্ছে সিলিন্ডারের এই যে কাঁটাটা উঠে গেছে। ঠিক আছে, কাঁটাটা উঠে গেছে। এখন এই ইন্ডিকেটর নিডেলটা যেখানে আছে এইটা নির্দেশ করতেছে সিলিন্ডারে কতটুকু প্রেশার আছে। আর এই অ্যাসিটিলিনের যে ওয়ার্কিং প্রেশার, অর্থাৎ এখন আমরা যেই প্রেশারে সিলিন্ডার দিয়ে এই হোস পাইপ দিয়ে গ্যাসটা বের হচ্ছে সেই প্রেশারটা এখানে ইন্ডিকেট করতেছে। এখন এটা খোলা ছিল যার কারণে এখানে কাঁটাটা সাথে সাথে উঠে গেছে, কিন্তু এটা যদি বন্ধ থাকতো তাহলে কাঁটা 0তেই থাকতো, যতক্ষণ আমরা খুলবো না ততক্ষণ উপরের দিকে উঠবে না। তাই আমরা এটা আগে বন্ধ করলাম। এখন এই সিলিন্ডারটা বন্ধ করলাম, বন্ধ করে আমরা আবার পজ করেন। এখন আমরা দেখবো যে সিলিন্ডারে কতটুকু প্রেশার আছে সেটা। সিলিন্ডার প্রেশার দেখার জন্য কী করতে হবে, সিলিন্ডারের যে রেগুলেটরটা আছে সেটা প্যাচ খুলবে বাম দিকে। তো বাম দিকে যখন আমরা খুলবো তখন নির্দেশ করবে যে সিলিন্ডারে কতটুকু প্রেশার আছে। বাম দিকে খোলার সাথে এই সিলিন্ডারের যে গেজ মিটারটা আছে সেটা নির্দেশ করতেছে কতটুকু প্রেশার আছে। ইন্ডিকেটর নিডেলটা 0 থেকে উপরের দিকে উঠে গেল। আর সবসময় আমরা কাজ করার জন্য অ্যাসিটিলিন সিলিন্ডারটা খুলবো, তার যতটুকু পরিমাণ খোলে তার 4 ভাগের 1 ভাগ, খুব অল্প পরিমাণে খুলবো। আর এখন আমরা দেখবো যে ওয়ার্কিং প্রেশারটা কতটুকু শো করে। ওয়ার্কিং প্রেশার 0 আছে। এখন আমরা যদি এই ভাল্বটা খুলি, এটা ডান দিকে খুলতে হবে, উপরে ধরো এটা ডান দিকে খুলতে হবে, এদিকে খুললে কতটুকু প্রেশার যাচ্ছে এই যে। এখন এটা যত খুলবো তত ইন্ডিকেটর নিডেলটা উপরের দিকে উঠবে, তো এইটা দিয়ে নির্দেশ করবে যে অ্যাসিটিলিন কী পরিমাণ যাচ্ছে বা হোস পাইপের মধ্যে কতটুকু প্রেশার আছে সেটা। এখন আমরা কতটুকু প্রেশার রাখবো, যে কতটুকু রেখে কাজ করব, যেহেতু এটা ওয়ার্কিং প্রেশার নির্দেশ করে। এটা আসলে কোনো ফিক্সড আমি বলবো না এখানে যে কতটুকু প্রেশার তোমরা রাখবা, কারণ হচ্ছে কি যে আমাদের এক এক সময় এক একটা মেটাল ওয়েল্ডিং করতে হয়। লোহার ওয়েল্ডিং করতে লোহার তাপ সহন ক্ষমতা একরকম,
স্টেনলেস স্টিলের একরকম, তারপরে আয়রনের টিনের একরকম, কপারের একরকম, এগুলো এক একটা তাপমাত্রা কম তাপমাত্রায় গলে যায়। তো যেটার সহন ক্ষমতা বেশি সেখানে আমরা প্রেশার দেবো বেশি, যেটা সহন ক্ষমতা কম সেখানে প্রেশার রাখবো কম। এখন অক্সিজেনটা যখন খুলবো সেমভাবে অক্সিজেনটাও আমাদের দেখতে হবে। আমি এই ভালটা আগে বন্ধ করে নিলাম, শুরুতে এটা বন্ধ থাকে। এখন দেখো এটাও কী করতে হবে, যে আগে দেখবো সিলিন্ডারে কতটুকু প্রেশার আছে, সিলিন্ডারটা আগে খুলতে হবে। এটার প্যাচটা হচ্ছে ডান হাতে, অক্সিজেনের প্যাচ ডান দিকে, হ্যাঁ অ্যাসিটিলিন বাম দিকে খুলবে আর অক্সিজেন ডান দিকে খুলবে। তাহলে ডান দিকে যখন এটা খুলবো, এই যে খুলতেছি, খোলার সাথে সাথে এই মিডলটা 0 থেকে উপরে উঠে গেছে, 100 পার হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখন এখানে সিলিন্ডারের প্রেশার আছে কতটুকু তা নির্দেশ করতেছে, ঠিক আছে। আর ওয়ার্কিং প্রেশার অর্থাৎ কাজ করার জন্য যে প্রেশার সেটা এখনও আমরা ছাড়িনি, যার কারণে 0-তে আসে। এখন আমরা এটা ছাড়বো, এটাও ওয়ার্কিং প্রেশারটা ছাড়ার জন্য ডান দিকে ঘুরাতে হবে। ডান দিকে খুললাম, খোলার পরে আমরা দেখবো যে এই যে কাঁটাটা উঠতেছে, নিডলটা উঠতেছে, ঠিক আছে। এখন নিডলটা আমরা এভাবে যত খুলবো তত নিডলটা উপরের দিকে উঠতেই থাকবে, অর্থাৎ ওয়ার্কিং প্রেশারটা তত বাড়বে। এটা যত খুলবো তত প্রেশার বাড়বে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম। কারো কোনো প্রশ্ন আছে? কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো যে আপনি বলছেন যে সিলিন্ডার 4 ভাগের 1 ভাগ মানে এটা নিলে ভালো হয়। আর আমরা ফ্লেমটা অর্থাৎ শিখাটা তৈরি করবো, এটাকে বলা হয় কি ওয়েল্ডিং টর্চ। ওয়েল্ডিং টর্চ ডান হাতে ধরতে হবে, আর ফিলার রড বা এই যে ফিলার রডটা ধরতে হবে বাম হাতে। এই ব্রাশ রডটা বাম হাতে ধরে যেখানে ওয়েল্ডিং করবো সেই জায়গাটায় দিতে হবে। আর আমরা আগে ফ্লেম বা শিখা তৈরি করা শিখি। জি স্যার, ঠিক আছে। জি স্যার, এটা আগে শিখুন। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা হোস পাইপ আসছে, লালটা অ্যাসিটিলিন, কালোটা অক্সিজেন। আর এখানে 2টা রেগুলেটর আছে, একটা লাল একটা নীল। লালটা অ্যাসিটিলিন, নীলটা অক্সিজেন। অ্যাসিটিলিনের আরও চেনার উপায় হচ্ছে কি, অ্যাসিটিলিনের গন্ধ আছে। অ্যাসিটিলিন সিলিন্ডারে আঘাত করলে ঢ্যাপ ঢ্যাপ শব্দ করবে। এটা যদি আমরা কোনো কিছু দিয়ে আঘাত করি তাহলে ঢ্যাপ ঢ্যাপ শব্দ করবে। আর অক্সিজেন যদি কোনো কিছু দিয়ে আঘাত করি তারপরে অ্যাসিটিলিনের গ্যাসটা যখন ছাড়বো এখানে, এটা তীব্র ঝাঁঝালো পচা গন্ধ করবে। আর অক্সিজেন যখন ছাড়বো অক্সিজেনে কোনো গন্ধ থাকবে না, ঠিক আছে। অ্যাসিটিলিন নিজে আগুন ধরে, কিন্তু অক্সিজেনে কোনো আগুন ধরে না। অক্সিজেন শুধু এই অ্যাসিটিলিনটাকে পুড়াইতে সাহায্য করে, যেন ভালো মতো পড়ে অ্যাসিটিলিনটা ভালো যেন একটা ফ্লেম তৈরি হয়, এটা সহযোগিতা করতেছে। বুঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা কী করবো, অ্যাসিটিলিনটা আগে অল্প পরিমাণে ছাড়বো, ঠিক আছে। সামান্য পরিমাণে অ্যাসিটিলিন ছাড়বো, তারপরে এখানে হ্যাঁ যখন এখানে হাত অপর পিঠ দিয়ে বুঝবো যে অল্প অল্প বের হচ্ছে, তখন আমরা ফ্লেমের এই টর্চটা এখানে ধরতে দেবো। টর্চটা স্প্রে করার পরে এই যে আগুনটা ধরলো, এখন আমরা অক্সিজেনটা আস্তে আস্তে ছাড়বো। ওকে, এই যে ছাড়লাম না। এখন সাবধানতা অবশ্যই সেফটি গোগলস লাগবে। এই যে সেফটি গোগলসটা পরিধান করে কাজ করতে হবে। যে কোনো সময় এটা শিখা খালি চোখে দেখলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, পরে চোখে ঝাপসা দেখবেন ইত্যাদি সমস্যা হবে। সেফটি গোগলস সেজন্য চোখে রাখতে হবে। তাহলে আমি এখন সেফটি গোগলসটা পরলাম, আমাকে দেখাতে হবে না, বুলে চিলে গেছে। এখন আমরা যে জিনিসটা ব্রেজিং করবো, আগে আমরা শিখা তৈরি করা শিখি। যে এখানে আমরা যে শিখাটা দিয়ে কাজ করবো, যদি এখানে দেখি যে আমরা আস্তে আস্তে অক্সিজেন ছাড়তেছি, এবং অক্সিজেন ছাড়ার পরে দেখতেছি যে এখানে 3টা ফ্লেম দেখা যাচ্ছে, মানে ভিতরে 3টা কালার দেখা যাচ্ছে। উপরে একটা অনেক দূর লম্বা, মাঝখানে একটা অল্প একটু, তারপরে একটা একবারে ছোট্ট। যদি এইরকম 3টা জিনিস দেখায়, 3টা আগুনের শিখা দেখায়, তাহলে সেটা হবে কার্বোরাইজের শিখা, ঠিক আছে। আর যদি আমাদের অক্সিজেন এবং অ্যাসিটিলিন সমান সমান ছাড়া হয়, তারপরে সেই শিখাটা হবে নিউট্রাল শিখা। এবং সেটা কীভাবে হয় সেটা দেখেন। নিউট্রাল শিখাতে শিখা থাকবে জাস্ট 2টা, এই যে এখন শিখা আছে জাস্ট 2টা, ভিতরে একটা বাইরে একটা, এবং ভিতরের শিখাটা থাকবে একটু মোটা, ঠিক আছে। তাহলে এটা হবে নিউট্রাল শিখা। আর যদি অক্সিজেনের পরিমাণ বাড়াই দেবে, অ্যাসিটিলিনের পরিমাণ কম থাকে, তার মানে এই না যে আমি রেগুলেটরে এখানে একবারে কমাই দেবো। কারণ কি, এখানে অক্সিজেনের প্রেশার বেশি, অ্যাসিটিলিনের প্রেশার কম। তো সেক্ষেত্রে আমি অক্সিজেনের প্রেশার অল্প একটু যখন প্রেশার ছাড়বো, তখন দেখা যাবে দেখেন ফ্লেমটা কীরকম হচ্ছে।
আমি অক্সিজেন ছাড়তেছি আজকে। ওকে, এখানে দুটো শিখা থাকবে, মাঝখানে শিখাটা থাকবে সুইয়ের মতো তীক্ষ্ণ, মাথাটা থাকবে একবার সুইয়ের মতো কোনা, কিন্তু নিউট্রাল শিখা ওরকম সুইয়ের মতো থাকবে না, একটু মোটা থাকবে। এইটাই পার্থক্য অক্সিডাইজিং শিখা আর হচ্ছে নিউট্রাল শিখার মধ্যে। আর কার্বোরাইজিং শিখার মধ্যে তিনটা থাকবে, মোট শিখা হয় তিনটা: কার্বোরাইজিং, অক্সিডাইজিং, নিউট্রাল। নিউট্রালে অক্সিজেন এবং অ্যাসিডেন সমান, কার্বোরাইজিংয়ে অ্যাসিডেন বেশি অক্সিজেন কম, আর অক্সিডাইজিংয়ে অক্সিজেন বেশি অ্যাসিডেন কম। এই তিনটা শিখা থাকবে। এখন আমরা অক্সিডাইজিং শিখাতে তাপমাত্রা সব থেকে বেশি, তাহলে অক্সিডাইজিং শিখা যেখানে তাপ বেশি লাগবে সেখানে ব্যবহার করবো। আর সচরাচর কাজ করবো নিউট্রাল শিখা দিতে। তাহলে আমরা এখন নিউট্রাল শিখা আবার তৈরি করে নিয়ে নেব। আমি অক্সিজেনটা কমাচ্ছি আসছি। ওকে, একটা নিউট্রাল শিখা হয়ে গেল। এখন এই নিউট্রাল শিখাটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা একটা পারফেক্ট সুন্দর একটা ব্রেজিং বা ওয়েল্ডিং করতে পারবো। তাহলে আজকে এই টিউটোরিয়াল এই পর্যন্তই।